বাংলাদেশে যেরকম কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য বাংলাদেশের যুবকেরা মাঠে ময়দানে নেমে গিয়েছিল, ইনশাআল্লাহ হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশের লক্ষ কোটি যুবকেরা মাঠে ময়দানে নামার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। কারণ এই হিজবুত তাওহীদ বাংলাদেশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের রাষ্ট্রপতি, বিচারপতি, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের আলেম উলামা সাধারণ মানুষদেরকে তারা কাফের ঘোষণা করেছে। তাদের কথার মধ্যে স্পষ্ট বোঝা যায় তাদের দল যারা করে না তারা সবাই কাফের, আর শুধু তাদের দল যারা করে তারাই শুধু ভালো। ও প্রিয় মুসলিম উম্মাহ, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা তো আল্লাহকে ভয় পাই, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হয়েছি, আমরা তো কোরআনকে বিশ্বাস করেছি, কোরআনকে বুকে লালন করেছি। ও মুসলিম উম্মাহ, আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই হিজবুত তাওহীদ নামক এই শয়তানদেরকে আপনারা যেখানে পাবেন সেখানে কি জুতা পিটা করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ এই হিজবুত তাওহীদ তারা আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চরিত্র নিয়ে তারা খেলা করতেছে। তারা আমাদের কোরআনকে, তারা আমাদের আল্লাহ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারা যে কথাগুলো আছে সেগুলাকে তারা অস্বীকার করে। তারা আল্লাহর কথা পুরোপুরি বাস্তবায়ন করতে চায় না, রাসূলের কথা পুরোপুরি বাস্তবায়ন করতে চায় না। তারা চায় বাংলাদেশ থেকে আলেম উলামাদের কথা যেন সাধারণ মানুষেরা না শুনে, শুধু তাদের কথা শুনুন। আর তাদেরকে বড় অঙ্কের টাকা দিতেছেন ইহুদি, খ্রিস্টানরা, নাস্তিক, মুরতাদরা। তারা দিয়ে বাংলাদেশের মুসলমানদের ঈমান হারানোর জন্য ওই হিজবুত তাওহীদকে টাকা দিয়ে তারা তাদের গোলামি বানিয়ে রেখেছে। আর এই হিজবুত তাওহীদের লোকজন আমাদের ঈমান আমল নষ্ট করার জন্য তারা উঠা পড়ে লেগেছে। ও প্রিয় মুসলিম উম্মাহ, আপনারা তো তাদের চক্র বুঝেন না, তাদের চাহিদা আপনারা বুঝেন না। তারা আপনাদেরকে যখন যেটা বলে সেইটা শুনে নাচানাচি করেন। ইনশাআল্লাহ এই বাংলার জমিনে কোন নাস্তিকদের ঠাঁই আগেও হয় না, এখন হবে না, ভবিষ্যতে হবে না ইনশাআল্লাহ। কারণ এই বাংলার জমিনটা শাহ জালালের জমিন, শাহ পরানের জমিন, শাহ মাখতুমের জমিন। বাংলার জমিনে লক্ষ কোটি মুসলমান রয়েছে, লক্ষ কোটি যুবকেরা রয়েছে। তারা নামাজ না পড়লেও আমার রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে যায়। আমার রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য তারা নিজের জীবন বাজি রেখে ময়দানে নেমে যায়। আমার কোরআনের ইজ্জতের জন্য, কোরআনের সম্মান রক্ষার্থে লক্ষ কোটি যুবকেরা মাঠে ময়দানে নেমে যায়। ঠিক আমার বাংলার যুবকেরাও এই হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করার জন্য তারা নিজেদের টাটকা রক্ত জমিনের ভিতর জড়িয়ে শহীদ হয়ে যাবে, তবু হিজবুত তাওহীদের কোনো কিছু বাস্তবায়ন হতে দিবে না। আমরা বাংলাদেশের যারা প্রশাসন রয়েছেন, বাংলাদেশের যারা উপর পর্যায়ে রয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি, আপনারা অতি দ্রুত হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করেন। আর তা না হলে আমরা কিন্তু যখন মাঠে ময়দানে নেমে যাব, তখন কিন্তু হিজবুত তাওহীদের একটা লোকও কিন্তু বাংলার জমিনে ঠাঁই পাবে না। তাদেরকে আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজে তাদেরকে আমরা বাংলার জমিন থেকে তাড়াতে বাধ্য হব ইনশাআল্লাহ। কারণ আমরা আলেম উলামা, আমরা সোজা আঙ্গুল দিয়ে প্রথম মানুষদেরকে বোঝাই। আমরা আলেম উলামা মানুষদেরকে মাথায় পায়ে হাত দিয়ে দিয়ে তাদেরকে বুঝাই যে ভাই এইটা ভালো, এইটা খারাপ। কিন্তু যখন আমাদের আঙ্গুল বাঁকা করতে হয়, তখন কিন্তু আমরা এমন ভাবে আঙ্গুল বাঁকা করি, তখন তাদের গুড়া, তাদের যেখানে পানি ঢালার দরকার তাদের গুড়া ধরে আমরা এনে জমিনের মধ্যে এমন আছাড় মারি, সে আছাড়ে সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। কারণ আমরা আমাদের বাংলার জমিনে আমরা চাই না কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো কাফের, কোনো কুরাঙ্গার। চাই না যে কেউ তাদের আদর্শ বাস্তবায়ন করুক। হিন্দু ভাইরা হিন্দু ধর্ম পালন করুক, খ্রিস্টানরা খ্রিস্টানদের ধর্ম পালন করুক, কাদিয়ানি কাফের, তারা কাফের পরিচয় তারা বসবাস করুক। হিজবুত তাওহীদ কোনো ইসলামিক দল নাই, ইসলামিক দল বাদে তারা যদি কোনোভাবে তারা যে নিজেদের নামটা রাখতে চায় রাখুক, কিন্তু তারা মুসলমান নামে কখনো থাকতে পারবে না। বাংলার 78 কোটি 20 কোটি মুসলমান যদি জেগে উঠে 95% মুসলমানের দেশে
যদি হিজবুত তাওহীদ যদি উঠতে চাই, 95% মুসলমানের এই বাংলাদেশে 95% মুসলমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে হিজবুত তাওহীদ নিষিদ্ধ করার জন্য যখন লাগবে, তখন হিজবুত তাওহীদের ওই 1 লাখ 1 কোটি মানুষও আমাদের কাছে টিকতে পারবে না ইনশাআল্লাহ।